লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার 13 নভেম্বর হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর আগে বোমা হামলা চালানো একটি ভবনে ইসরায়েলিরা হামলা চালালে আরেক সেনা গুরুতর আহত হন। ভবনটিতে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধারা তাদের উপর হামলা চালায়। স্থানীয় সময় মঙ্গলবার 12 নভেম্বর হিজবুল্লাহ জানায়, গত মাসে লেবাননে আগ্রাসন শুরুর পর থেকে তারা অন্তত 100 ইসরায়েলি সেনাকে হত্যা করে। এছাড়া অন্তত 1000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলেও দাবি করেছে লেবানিজ গোষ্ঠীটি। আগ্রাসন শুরুর পর থেকে হিজবুল্লাহ নিহত যোদ্ধাদের সংখ্যা বা বিস্তারিত প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা 1000-এরও বেশি। 2024 সালের অক্টোবরে ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হয়ে যাওয়া গাজাকে সমর্থন করার প্রচারে অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করলে আন্তঃসীমান্ত লড়াই শুরু হয়। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলি এই অভিযান চালানো হয়। মঙ্গলবার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেট হোমগ্রেন বলেছেন, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে মূল্যায়ন করেছে, তবে ইসরায়েলের সীমান্তে তাদের স্থল বাহিনী মূলত অক্ষত রয়েছে। হিজবুল্লাহর এখনও বিদেশে হামলা চালানোর মতো অবস্থান রয়েছে। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।